হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো লাউ শাকের বড়া। তার জন্য আমি কয়েকটা লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি। তো আপনারা যেরকম বানাবেন সেরকম পরিমাণে পাতা নেবেন। আমি অল্প বানাবো তাই অল্প পাতা নিয়েছি। এরপর এই পাতাগুলো ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এরপর এই পাতার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্ত রকম মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে দেবো। আর এর সাথে দেবো আদা রসুন বাটা। আপনারা কিন্তু আদা রসুন কুচি করে দিতে পারেন। এরপর দেবো বেসন। আপনারা বেসনের সাথে একটু চালের আটা অ্যাড করতে পারেন। চালের আটা দিলে কী হবে, একটু মুচমুচে হবে, খেতে ভালো হবে। এবার আমি এটা একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ব্যাটারটা মেখে নেব। দেখুন ব্যাটারটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু খুব নরমও করা যাবে না, খুব ঘনও করা যাবে না, সেরকমভাবে ব্যাটারটা মেখে নিতে হবে। আমার ব্যাটারটা মাখা হয়ে গেছে। আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এরপর আগে থেকে মেখে রাখা ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে গোল শেপ করে আমি গরম তেলে দিয়ে নেব। আপনারা যেরকম খুশি শেপ করে নিতে পারেন, অসুবিধা নেই। দেখুন আমার এক এক করে সব আমি তেলে দিয়ে নেব। দেখুন আমার সব দেওয়া হয়ে গেছে। এবার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে নেব। দেখুন আমার এক পিঠ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এক এক করে আমি সব উল্টেও নিয়েছি। দু পিঠই এরকমভাবে ভালো করে সুন্দর লাল লাল করে ভেজে নেব। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে বানিয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। দেখুন আমার দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এরপর একটা একটা করে প্লেটে তুলে নেব। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল রেসিপিটা। আপনারা এইটা দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, আবার সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন। আমার কিন্তু রেসিপিটা খুব সুন্দর লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে কিন্তু লাইক করে দেবেন, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।